ভগবান শ্রীকৃষ্ণ তার সব থেকে নিয়ারেস্ট কাছের বন্ধু নাম কি বলুন তো মায়েরা? সুদামা। আচ্ছা, এত সখা থাকতে সুদামা কেন বন্ধু হলো? এ তো রাজার ছেলে, আর ও তো রাজার ছেলে নয়, গরিব ব্রাহ্মণের ছেলে। গরু চড়িয়েছে, তখনও তো অনেক ছেলে পুলে ছিল, কেউ বন্ধু হয়নি। কিন্তু বন্ধুর মতো বন্ধুকে, বন্ধু নাম আসলেই নাম আসে কৃষ্ণ সুদামা। আমরা কেউ কখনো প্রশ্ন করিনি যে সুদামা কৃষ্ণের বন্ধু কেন হবে। সুদামা শুনেছি, কৃষ্ণ সুদামা, কিন্তু হলো কেন? কারণটা কি? এর পেছনে কারণ বলুন তো মায়েরা। গুরুমা চানা দিয়েছিলেন, সন্দীপন মুনির স্ত্রী জঙ্গলে কাঠ ভাঙতে যাচ্ছিলেন, আর গুরুমা চানা ছোলা ভাজা দিয়েছিলেন, ঠিক তাই তো? ছোলা ভাজা দিলে, এবার মন দিয়ে শুনুন, ছোলা দিয়েছে যিনি ভগবান তাকে দেয়নি, সুদামা খেলো কেন? তাহলে যে বন্ধুকে না দিয়ে খায় সে বন্ধু কি করে হয়? আমরা বলছি কৃষ্ণের বন্ধু সুদামা, কিন্তু সুদামা তো দেয়নি ছোলা ভাজা। তাহলে যে একজনকে না দিয়ে খেয়ে নেয় সে বন্ধু কি করে হয়? সুদামা কৃষ্ণের বন্ধু নয়, একতরফায় বন্ধুত্ব। সে বন্ধুত্ব কি বন্ধুত্ব হয়? বন্ধুত্ব হয় না। এখন প্রশ্ন আসে, এগুলো জিজ্ঞাসা করতে হবে। সুদামা কৃষ্ণকে বন্ধু বলে মনে করেছে, চানা অনেকগুলো চানা, 1 কিলোর কাছে চানা, 1 সের মানে 900 গ্রাম সামথিং, 1 সের। তাহলে 1 কিলোর কাছে চানা সব খেয়েছে, গাছের ওই বারে দাঁড়িয়ে কৃষ্ণকে দেয়নি। কখনো নিজেকে প্রশ্ন করেছেন যে দিল না কেন? আসুন, আজকের যে লীলা আমরা আস্বাদন করব, সেই লীলার সারতত্ত্ব থাকবে যে সুদামা কৃষ্ণের প্রকৃত বন্ধু নাকি শত্রু। আমরা মনে করি যে দিয়ে খায় সে বন্ধু হয়, কিন্তু কৃষ্ণ বলছেন সুদামা আমাকে দেয়নি, তার জন্য ও আমার পরম বন্ধু। যে দেয়নি সে বন্ধু কি করে হয়? আজকের আমরা শুনবো না দিয়ে বন্ধু কি করে হয়। দ্বাপর যুগে, ভালো করে শুনবেন, দ্বাপর যুগে ভূত ভবিষ্য বর্তমান জানতে পারতেন কে? ভগবান শ্রীকৃষ্ণ। আরেকজন জানতে পারতেন মায়েরা, দ্বাপর যুগে আরেকজন ত্রিকালজ্ঞ, ত্রিকালদর্শী ছিলেন। যদি জানা থাকে কারোর, বলতে পারবেন? সহদেব? না, সহদেব গোনা পড়া জানতেন, ত্রিকালদর্শী নয়। ভূত ভবিষ্যৎ বর্তমান জানতেন না। ত্রিকালদর্শীকে, ভূত ভবিষ্যৎ বর্তমান জানতে পারতেন সুদামা। সম্পূর্ণ সুদামা চরিত্র কথা গ্রন্থ থেকে আজকের আমরা এই লীলাটা আস্বাদন করব। তাহলে যে ত্রিকালদর্শী জানতেন কোনটা কি, তারপরেও সে তো জানতেন যিনি কৃষ্ণ, ইনি ভগবান, তাকে কেন খেতে দেয়নি? আসুন, আজকের আমরা এগিয়ে চলব। ভগবান শ্রীকৃষ্ণ সরিয়ে নাও, ও তার পরম মিত্র সুদামার জীবন কথার দিকে। ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন কোথায়? সন্দীপন মুনির আশ্রমে এসেছেন। জন্মদাতা পিতা
তাকে পাঠিয়েছেন শিক্ষার জন্যে। একজন পালক পিতা, একজন জন্মদাতা পিতা। জন্মদাতা পিতা পাঠিয়েছেন শিক্ষা গ্রহণ, যিনি পালন করেছেন তিনি গরুচরণও শিখিয়েছেন। যিনি পালন করেছেন তিনি গরুচরণও শিখিয়েছেন, লেখাপড়া শেখায়। পরে যিনি জন্ম দিয়েছেন তার কাছে যাওয়ার পরে তিনি কি শেখালেন? তিনি বললেন শিক্ষা দরকার। জীবনে আগে কি দরকার হয়? আগে শিক্ষা দরকার হয়। এর জন্যে পালক পিতা, জন্মদাতা পিতা, শিক্ষাদাতা পিতা। এই যে পালক পিতা, জন্মদাতা পিতা যিনি, তিনি কি দেন? তিনি দেন শিক্ষা। মানুষের জীবনে কিছু থাক বা না থাক, শিক্ষা থাকলে নীতি তৈরি হবে, আদর্শ তৈরি হবে। পেটে যদি 2 কলম থাকে, সে অন্যায় করতে গেলে 10 বার ভাববে। পেটে যার কলমও নেই, কালি নেই, অন্যায় করতে গেলে না তো তার হাত কাঁপবে, না তো পা কাঁপবে, না তো মুখ কাঁপবে, না তো বিবেক তার বাধা দেবে। আর শিক্ষা যদি থাকে, 2 কলম থাকে, তাহলে সে কোনো অন্যায় করতে গেলে 100 বার ভাববে এটা কি আমার করা উচিত। তাই বাবা পাঠিয়েছেন কোথায়? সন্দীপন মুনির আশ্রম। আচ্ছা, এখানে আরেকটা জিজ্ঞাসা উঠে আসে, এত বড় বড় গুরু থাকতে সন্দীপন কেন কৃষ্ণের শিক্ষা গুরু হলো? এত বড় বড় গুরু আছে। ওই সময় দেবতাদের গুরু বৃহস্পতি ছিল, দানবদের গুরু শুক্রাচার্য ছিল, তিনি নিজে ভগবান, তার কি আর গুরুর প্রয়োজন হয়? যিনি নিজে ভগবান, তারপরেও তিনি শিক্ষা গ্রহণ করার জন্য গেলেন সন্দীপন মুনির কাছে। আমরা জেনে নেব কে এই সন্দীপন মুনি। কে এই সন্দীপন মুনি? ইনি গত জন্মে গিয়েছিলেন গুরুকরণ করতে, গুরু আশ্রয়। এবার সকলে যে শিষ্য শিষ্য নয়। স্কুল কলেজে যেমন একে কজন হয়? একজনই হয়। তেমনি একটা গুরুর লক্ষ কোটি শিষ্য থাকতে পারে, শিষ্য কজন হয়? শিষ্য কিন্তু একজনই হয়। আর সেই একজন শিষ্য নির্ণয় করতে গুরুদেবের কাল ঘাম বেরিয়ে আসে যে কে আমার শিষ্য, কে আমার শিষ্য নয়। গত জন্মের সন্দীপন বিদ্যা অর্জন করছেন, গুরুদেব বলে দিলেন যে যাও, আমার ছেলে ওই কুয়ার কাছে খেলা করছে, আমার ছেলেকে নিয়ে কুয়ায় ফেলে দাও। কোনো দিকে তাকায়নি, চলে গেছে। ছেলে যেখানে ছিল, মানে গুরুর পুত্র, সেখানে গিয়ে গুরুদেবের ছেলেকে ধরে নিয়ে কুয়ায় ফেলে দিয়েছে। আশেপাশে যেসব শিষ্যরা ছিল এসে তো বেদম মার, গুরু পুত্র, গুরু ভাই, তুই ফেলে দিলি কুয়োয়, যদি মরে যায়। তাকিয়ে দেখে হাঁটু জল, তাকিয়ে দেখে হাঁটু জল, গুরু ভাই ডোবেনি। প্রচন্ড মার খেয়েছে, কিন্তু মুখে একবারও বলেনি যে গুরুদেব আমায় বলেছে তাই আমি করেছি। যায় কয়েক বছর, শিক্ষা পূর্ণ হওয়ার আগে গুরুদেব বললেন আমার আশ্রমে আগুন লাগিয়ে দে। তখন তো আর ইটের আশ্রম ছিল না, সিমেন্টের আশ্রম ছিল না, নল খাগড়া বেনা উলু খড়ের আশ্রম, খড় পাতা ঢোল পাতার ঘর। ব্যাস, প্রদীপের আগুন নিয়ে যেই বলেছে সঙ্গে সঙ্গে লাগিয়ে দিয়েছে। আগুন লেগেছে, আগুন লেগেছে করে ছুট পড়া, সব একেবারে ধুলিস্বাদ। কে লাগালো, কিভাবে লাগলো, বলেই তো এই লাগিয়ে। যদি গুরুর আশ্রমে শিক্ষা নিতে এসে আর সেই আশ্রমে যদি আগুন লাগা, তার কন্ডিশনটা কি হয়? বেদম মার, প্রচন্ড মার, মেরে মেরে একেবারে হাত পা থেকে রক্ত বেরুচ্ছে, মাথা মুখ থেকে রক্ত বেরুচ্ছে, কোনো কথা নেই। গুরুদেব বলে মারিস না, মারিস না, দাঁড়া দাঁড়া দাঁড়া, ওর মারিস না, ওকে আমি বলেছি তাইও লাগিয়ে।
আমি দেখছিলাম কে আমার। বিয়ের সময় মন্ত্র পড়লেন, যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম, তদিদং হৃদয়ং তব যদিদং হৃদয়ং মম। মন্ত্র পড়েছ মানেই যে একে অন্যজনার হয়েছে তা না। খোঁজ নিয়ে দেখো, তুমি কাজে চলে যাচ্ছ আর তোমার বউ অন্য নাম্বারে কথা বলছে, সময় কাটে না, কি করবে? মন্ত্র বললেই যে একে অন্যজনার তা নয়। কে কার, কে আমার, এর জন্য কোষ্ঠী পাশরে কোষে দেখে নিতে হয়। আমিও দেখছিলাম কে আমার আর কে আমার নয়। ও যদি আমার ছেলেকে মারার জন্য আমার আজ্ঞায় ছেলেকে জলে ফেলে দিতে পারে, ও যদি আমার ঘরে আগুন লাগিয়ে আমার শেষ করে দিতে পারে, তা আমার যখন মৃত্যু দিন আসবে আমি ডাকলেও আমার কাছে আসতেও পারে। বেঁচে দেখে নিলাম কে আমার, কে আমার নয়। তোদের সকলার শিক্ষা পূর্ণ হয়েছে। আমার যা ছিল, আমার জামা, আমার কাপড়, আমার ভিক্ষাপাত্র, আমার যষ্টি, আমার তপর কুষ্টি এক একটা শিষ্যকে দিয়ে দিলেন। যে প্রধান শিষ্য তাকে বললেন, তোর কি লাগবে বল। বললে, আমার কিচ্ছু লাগবে না, আপনাকে হলেই হবে। বললে, শোন, আমি ত্রেতা যুগে দাঁড়িয়ে তোকে আশীর্বাদ করছি, যে কিচ্ছু চায় না, তুই একদিন গুরু হবি, আর আগামী দাপর যুগে ভগবান তোর শিষ্য হবে। তুই যেমন আমার শ্রেষ্ঠ শিষ্য হয়েছিস। এবার মন দিয়ে শুনবেন, এসেছে দাপর যুগ, জন্ম নিয়েছেন সন্দীপন মুনি হয়ে উজ্জয়ন, যেখানে কুম্ভ মেলা লাগে। সন্দীপন ছিলেন সর্বজ্ঞ, সর্বজ্ঞাতা। আর ত্রিকালদর্শী কে ছিলেন? ত্রিকালদর্শী ছিলেন সুদামা। ভূত, ভবিষ্যৎ আর বর্তমান তিনটে ইনি জানতেন। ভগবান শ্রীকৃষ্ণকে দেখেই সন্দীপন চিনতে পারলেন। মুখের দিকে তাকিয়ে তাড়াতাড়ি করে কুটিরের ভিতরে ডেকেছেন। সকলার সামনে শিষ্য মাথা নোয়াচ্ছিলেন। ঘরের ভিতরে ডেকে গুরুদেব কুটিরের দরজাটা বন্ধ করে দিয়ে হাত জোড় করে শিষ্যকে বলে উঠলেন, রাম এ যুগে হয়েছেন কে? কৃষ্ণ। আর সে যুগের খেবাট এ যুগে হয়েছে কে? এ যুগে হয়েছেন বন্ধু সুদামা। তুমি আমি যখন একই ব্যবসা করি, তাহলে তুমি আর আমি একই দোকানদার। একসঙ্গে যে হাটে যায়, হাট থেকে একসঙ্গে যে আসে, সে প্রকৃত বন্ধু সবার। হাট শুরুর থেকে হাট গুড়ানো, যাওয়া থেকে আসা, যে সঙ্গে থাকে সে বন্ধু বলে। আমরা এসেছি, কেউ আসেনি। আমরা এখান থেকে যাব, কেউ যাবে না। কিন্তু সঙ্গে যে এসেছে আর সঙ্গে যে যায়, তাকে প্রকৃত বন্ধু কয়। কৃষ্ণ বলে উঠলেন, সুদামা তুমি আমার এ জন্মের নয়, তুমি আমার জন্ম জন্মান্তরের বন্ধু। চলেছেন ভিক্ষাবৃত্তি শেষ, পরের দিন চলেছেন কোথায়? চলেছেন জঙ্গলে কাঠ ভাঙার জন্য। তাকিয়ে দেখলেন গুরুমা ছেলেটা কাঠ ভাঙতে যাচ্ছে। বাছা রে, ও বাছা, বেশি দূর যেন যাস না, কাঠ কম হয়ে হোক, কাছের থেকে অল্প কটা কুড়িয়ে নিয়ে বাবা চলে আসবি। প্রয়োজন হলে আমি যাব, বেশি দূরে যাওয়ার দরকার নেই।
কৃষ্ণ সুদামা চলেছে, আর জঙ্গলে গিয়ে কাঠ গুঁড়োতে গুঁড়োতে গুরুমা খেতে দিয়েছিল কি, এক শেরের কাছে ভুনা হুয়া মানে ভাজা ভাজা না, ভাজা চানা মানে ভাজা ছোলা খেতে দিয়েছে। ছোলাটা রাখা আছে কার? সুদামা তাড়াতাড়ি করে বললে, আমা আমা গুরুমা, কৃষ্ণকে দিও না, ওই ছোলাটা আমাকে দাও, কারণ ও রাজার ছেলে, ও ছোলা বইবে, আমার কাছে দাও। দিয়েছে, জঙ্গলে গেছে, কাঠ গুড়িয়েছে, বোঝা করেছে, আকাশে ঘন কালো মেঘ, কালো মেঘ, বজ্রপাত, ঝড় শুরু হয়েছে, বিদ্যুৎ শুরু হয়েছে। কৃষ্ণ বলে উঠলেন, চলো কোথাও একটা আস্তানায় গিয়ে দাঁড়াই। বিশাল বড় একটা মোটা বৃক্ষ, একদিকে কৃষ্ণ আর একদিকে সুদামা কাঠের বোঝা নিয়ে ঘন 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 বরসায় বরসায় ঘন ঘন বরসায় ঘন ঘন। গুরুজনতায় ঘন 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 বরসায় ঘন ঘন আকাশেরও মতো আঁখি, আকাশেরও মতো আঁখি, মগন বরিশনে শ্রবণ গনা সুদামা বরসে গরজে 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 বরসে মেঘতায় গরজে গরজে বরসে মেঘতায় গরজে গরজে বরসে মেঘতায় গরজে 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 গুরু গো মেঘ ছায় ভগবান আর ভকত দিবা
উঠে যা। মাঝখানে কি? মাঝখানে বিশাল মোটা একটা গাছ, ওপারে ভগবান আর এপারে ভক্ত। মাঝখানে কি গাছ? কেউ কাউকে দেখতে পাচ্ছে না। এত জোরে জোরে বজ্রপাত করছে, বর্ষা হচ্ছে, কেউ কারোর কথা শুনতে পাচ্ছে না। ঠক 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 করে কাঁপ এসেছে, ঠান্ডা ভিজছে, কাঁপ এসেছে। কি করা যায়, কি করা যায়, কি করা যায়? সুদামা দেখলে ঠান্ডায় যদি কিছু খায় তাহলে ঠান্ডা কিন্তু কম লাগে। কিচ্ছু চলুক বা না চলুক, যদি মুখটা চলে তাহলে দেখবেন মুখ চললে ঠান্ডা কম লাগে। জলে যারা কাজ করে দেখবেন কাঁপ লেগেছে তো তাড়াতাড়ি করে উঠে দে 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 দে। কি চাই বলুন না? বিড়ি দেশ লাই। কি ঠিক বললাম তো নাকি ভুল বললাম? তাড়াতাড়ি করে দে 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 দে, একটা দে, একটা দে, খুব ঠান্ডা লেগেছে, একটা দে। মুখ চললে ঠান্ডা কিন্তু কমে যায়। সুদামা দেখলে প্রচন্ড ঠান্ডা, ও তো ভগবান, ঠান্ডা সহ্য আছে, আমি তো ভগবান না। তাহলে ঠান্ডার থেকে বাঁচার থেকে কি করব? ছানা যে দিয়েছিল, ছানা বের করা আরম্ভ করে আর খাচ্ছে। তাকিয়ে দেখুন, মুখের মধ্যে দিচ্ছে, একটা করে ভাঙছে। খেতে 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 বাজপড়াও কমে যাচ্ছে, বর্ষাও কমে যাচ্ছে। এখন ওই যে খাচ্ছে কড়মড় করে আওয়াজ হচ্ছে। ঝোলাতে ছিল শেষ নিবালা, আর নেই। গোটা কত যা ছিল তুলে নিয়ে মুখে দিয়ে চাপ দিয়েছে, কড়াক করে আওয়াজ হয়েছে। কৃষ্ণ ওপার থেকে বলছে, সুদামা প্রচণ্ড ঠান্ডা লেগেছে ভাই, দে তো দেখি গুরুমা যে খাবারটা দিয়েছিল সেটা দুজনে মিলে খাই, তাহলে ঠান্ডা কম লাগবে। তাকিয়ে দেখে ওর ভিতরে আর একটাও ছোলা নাই। আর একটাও ছোলা নাই। ভোলা, তুই এতক্ষণ চিবিয়েছিস ছোলা, এবারে দেখবি কৃষ্ণের প্রকৃত খেলা। সব জানতা, সব জানে, জানার পরেও বলছে দে এক মুঠো খাই ছোলা। বললে সে কি আর আছে? গুরুমা যা দিয়েছে এই বৃষ্টিতে তো সব ভিজে গেছে। বললে দে নরম ছোলা দুটো খাই, ভিজে গেছে তাই খাই। বলে ও সব বোনাস হতো, বর্ষায় ভেসে গেছে, এখানে ছিল ও বর্ষায়। কথার চাতুরি, যে দেখবে কর্মে নেই কথায় আছে, তার কাছে বিশ্বের কেউ পারবে না। সে কথায় ধরো, চোপায় ধরো, কাজে নেই। আপনি কিছু জিজ্ঞাসা করবেন, সঙ্গে সঙ্গে একটা অজুহাত বের করে দেবে। আমার দলে একটা করতালি ছিল, 7-8 বছর আগেকার কথা বলছি। করতাল বাজাতে বাজাতে বেতালা হয়ে যায়, তাল ধরে রাখতে পারে না। তা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি, বেতালা বাজাচ্ছিস কেন? বাবা দড়ি খুলে গেছে। তা করতাল দড়ি খোলার সঙ্গে বেতালা কি? দড়ি খুলে গেছে তো, ওই জন্য বেতালা হচ্ছে। দড়ি নিজে যে বেতালা বলবে না, বাবা আমার তাল ভুল হয়েছে, দড়ি খুলে গেছে। একজন দাঁতের ডাক্তারখানায় গেছে, দাঁত এত যন্ত্রণা হচ্ছে কথা বলতে পারছে না। ডাক্তার জিজ্ঞাসা করছে কোন দাঁতটা, কোন দাঁত? এটা তুলে দেবে, ইঞ্জেকশন করে। যা দাঁতে যারা তুলেছেন দেখবেন, দাঁতে ইঞ্জেকশন করার পরে মানে এর ভেতরে কি আছে আর বোঝা যায় না। আমার স্ত্রী আমার কাছে সব সময় খাই খাই করে, পেয়ারা এনে দাও, কলা এনে দাও,
একবার দাঁতে সমস্যা হয়েছে, নিয়ে গেছি তাপস দত্তের কাছে। নিয়ে গিয়ে দাঁতে ইঞ্জেকশন করে বললো 5 মিনিট পরে দেখছি। আর পাশে বড় বড় পেয়ারা কেটে লবণ দিয়ে বিক্রি হচ্ছিল। কেটে এনে দাঁতে যে ইঞ্জেকশন দিলে ওই সব হয় আমি তো জানি না। আমি বলছি যে দেখ, ডাক্তার যখন একটু পরে দাঁত তুলবে, ডাঁসা পেয়ারা লবণ দিয়ে দিয়েছে, ঝাল টাল দিয়েছে, 1 পিস খা। চোখ বার করছে আমার দিকে, চোখ বার করছে কেন? এ তো খেতে বললে মারতে দাও না, খা 1 পিস খা। চোখ বার। কদিন পরে আমাকে বলছে তুমি জানো সব অবশ হয়ে গেছে, খাবো কি করে? আমি কি করে জানবো ইঞ্জেকশন দিলে অবশ হয়? তুই তো বলতে পারতিস যে অবশ হয়ে গেছে, চোখ বার করছিস কেন? দাঁতের ডাক্তারখানায় গেছে একটা দাঁতের রুগী, উপরের দাঁত তোলার কথা, নিচের দাঁত টেনে তুলে দিয়ে। কদিন পরে আবার যন্ত্রণা, আয়নায় ধরে দেখে উপরে পোকা, নিচেরটা তুলেছে। ডাক্তারখানায় গিয়ে বলছে হ্যাঁ গো ডাক্তার, ওপরে পোকা, ওপরে না তুলে নিচেরটা তুলেছ কেন? তুমি বেশি জানো, নিচেরটা কেন তুলেছি জানো? ওই নিচে দাঁড়িয়ে তো উপরটায় খাচ্ছিল, যদি দাঁড়াতে না পারে উপরটা খাবে কি করে? এর জন্যই তো আগে নিচেরটা তুলেছি, এবারে এসছো এবারে উপরটা তুলে দেবো। এটা হচ্ছে অজুহাত, চোপায় দৌড়ো। ভগবান বলছে ভিজে গেছে ওইটা দিয়ে ওইটা খাই, বলে ওই যা, সে বর্ষার ঠেলায় সব ভেসে গেছে। যা বর্ষা যা বৃষ্টি সব ভেসে চলে গেছে। অজুহাত বড় খারাপ জিনিস। আপনাদের এদিকে ট্রেন যোগাযোগটা অতটা নেই, বাস টাস গাড়ি টাড়ি চলে, তাই তো? কলকাতার ভিতরেও বাস চলে। তো বাসে দেখবেন লেখা থাকে লেডিস, যেখানে লেডিস থাকে ওখানে কারা বসে? মেয়েরা বসে। জেন্টসে কিন্তু লেখা থাকে না যেটা জেন্টস সিট, বেটা ছেলে। লেডিসটা শুধু লেখা থাকে লেডিস। কটা বুড়ো ওই জায়গায় উঠে তোল খাচ্ছে। ইয়ং ছেলেরা দেখবেন খুব কম দাঁড়ায় লেডিস সিটের কাছে, কারণ ওরা জানে যদি পড়ি, ঘুমড়ি খেয়ে পড়ি, আমার পিঠে পড়বে। এর জন্য ওরা সব সময় বাঁচার চেষ্টা করে। কটা বুড়ো উঠেছে, উঠে ওই জায়গায় দোল খাচ্ছে, দোলা নেই তবু খাচ্ছে। লেডিস কটা বলেছিল, দাদু ঝুলে ঝুলে পড়ছো, সোজা হয়ে না। যে ঝুলে পড়ছে ওর পিছনে যে দাদুটা দাঁড়িয়েছিল, বললে পড়ছে তাতে কি হয়েছে, বাস চলছে, ঝুলবে না? এত যদি ধাক্কা না খাবে তাহলে প্রাইভেট কারে যাও, ট্যাক্সিতে উঠে যাও, প্যাসেঞ্জার বাসে কেন উঠেছো? ও দাদু আমি তোমার বলেছি নাকি? যে দোল খাচ্ছে আমি তার বলেছি, আমি তোমার বলেছি? পিছন থেকে দাদু বলছে ওই দেখো, আমি বলবো না তো কে বলবে? ওই সামনের স্ট্যান্ডে গিয়ে ও নেমে যাবে, তারপর তো আমি ওখানে দাঁড়াবো। কথা শোনা লাগবে কা? অজুহাত, অজুহাত বড় খারাপ জিনিস। বললে এক মুঠো ভিজে ছোলা দিয়ে খাই, বললে ও মা ওই যা, সে বর্ষায় সব ভেসে, একটাও ছোলা নেই। দুটো চোখে জল সুদামা, খাবার ছিল তবুও আমি তোমায় দিতে পারিনি। আমি জানি তোমার খিদে পেয়েছে, তবুও আমি তোমার ডেকে একটা ছানার কোনাও দিইনি। আমি তোমার বন্ধু হওয়ার যোগ্য নই, এ না তুমি আমার বন্ধু বলো।
কিন্তু যে না দিয়ে খায় সে কি আর কারোর বন্ধু হয়? সে তো শত্রু হতে পারে, সে তো কখনো বন্ধু নয়। গাছের অন্য দিকে দাঁড়িয়ে সুদামা কাঁদে। কানাই বলে, সুদামা কাঁদছিস নাকি? সুদামা বলে, বর্ষার জল চোখ পড়ে বুক ভেসে যায়। কানাই বলে, আমি চিনি রে চিনি সুদামা। লোকে আমার ভগবান বলে, কোনটা চোখের জল আর কোনটা বর্ষার জল আমি কি জানি না। সুদামা আয় আয় আমার বুকে আয়। তুই ত্রিকালজ্ঞ, তুই সব জানিস, তাই তো আমার খেতে দিসনি ভাই। তুই ভেবেছিস আমি কি তোর চালাকি বুঝি না? কেন বা আজ আমরা জঙ্গলে আসব? কেন বা আজ গুরুমা ছোলা দেবে? কেন বা আজ আকাশে মেঘ হবে? কেন বা আজ তুই ছোলা খাবি? কেন বা আজ তোর চোখের জলে বুক ভাসবে? সুদামা, তুই কি ভেবেছিস কোনটা ঠিক আর কোনটা বেঠিক আমি জানি না। এইবার জিজ্ঞাসা এই জায়গায়, ত্রিকালজ্ঞ পণ্ডিত যদি সুদামা হবে, ভূত ভবিষ্যৎ বর্তমান সব জানবে, তারপরে ছোলা দিল না কেন? আসুন, কেন সুদামা কৃষ্ণকে ছোলা দেয়নি? আর না দেওয়ার পরে এরা বন্ধু কি করে হলো, জেনে নেওয়া যাক কারণটা কি। উজ্জয়িনের এক গরিব ব্রাহ্মণী, উজ্জয়িনের এক গরিব ব্রাহ্মণী 5 দিন ভিক্ষা পায়নি। ভিক্ষা করতে যায় আর ফিরে আসে, বাড়িতে যা ছিল সব খাওয়া হয়ে গেছে, আর নেই, সকাল থেকে শুকিয়ে আছে। এক বাড়িতে গেছে, তারা ছোলা ফেলে দিতে যাচ্ছিল, ছোলাতে পোকা লেগেছে, ভাজা ছোলায় পোকা লেগেছে, ঘুণ লেগেছে, নষ্ট হয়ে গেছে, ফেলে দিতে যাচ্ছে। ব্রাহ্মণী বললে, মা 5 দিন ভিক্ষে পাইনি গো মা। উজ্জয়িনীর এক ব্রাহ্মণী, গরিব ব্রাহ্মণী, আমায় কিছু খেতে দাও। 1 সের ছোলা গৃহিণী করলো কি ফেলে দেব? সেই পোটলা সামেত ছোলার পোটলা ব্রাহ্মণীকে দিয়ে দিয়েছে। সময়টা বিকেলবেলা, বাড়িতে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। ছোলার পোটলাটা নিয়ে বললে, হে নারায়ণ, 5 দিন আমি খেতে পাইনি, তোমারও খেতে দিতে পারিনি, আর আজকের সন্ধ্যা হয়ে গেছে, এই চানা কটা আজকের আর তোমার দেব না। আমি বেঁধে রাখলাম এই আড়কাটে, চালের আড়কাটে, বাতার গায়ে। সকাল হবে আমি স্নান টান করে তোমাকে গুছিয়ে খেতে দেব। রাত্রে এসেছে চোর, চুরি করবে তো করবে, ওই চানাটা চুরি করেছে, চানার পোটলাটা চুরি করেছে। বুড়ি আওয়াজ পেয়ে উঠেই বলে, কে 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 ওই আমার বাড়িতে চুরি করতে এসছে কে? তাড়াতাড়ি করে চানার পোটলা নিয়ে ছুটেছে, চোর 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 বলেছে। পাশে যারা নিশি প্রহরীরা রাত্রে পাহারা দেয়, চৌকিদার, চৌকিদার ছুটেছে চোরের পিছনে পিছনে। বুড়ি বসে অভিশাপ দিচ্ছে, 5 দিন ভিক্ষে পাইনি, কালকের গোবিন্দ সেবা দেব, আর সেই গোবিন্দ সেবার চানা তুই চুরি করে নিয়ে যাচ্ছিস, নারায়ণ সেবার চানা। আমি অভিশাপ দিচ্ছি, এই চানা যে খাবে তার কপাল থেকে জীবনে অভাব যাবে না।
তার সংসারে কখনো মঙ্গল হবে না। যেই চানা খাবে সে জীবনে সুখী হবে না। আমার নারায়ণ সেবার চানা চুরি করে নিয়ে গেলি, চৌকিদার পিছনে পিছনে তাড়া করেছে। চৌকিদার তাড়া খেয়ে চোর ছুটতে ছুটতে শান্তিপন মুনির আশ্রমে ঢুকেছে। ছানা রাখবে তো রাখবে, ওখানে ছানা রেখে চোর পালিয়েছে। সকালবেলায় কৃষ্ণ সুদামা যাচ্ছে কাঠগুঁড়োতে। কি খেতে দেবে সকালবেলা? কিচ্ছু নেই। তাকিয়ে দেখে পোটলা বসানো আছে, গুরুমা খুলে দেখে ছোলা ভাজা আছে। যে খায় চিনি জোগায় চিন্তামণি। ডেকে বললে, কৃষ্ণ জঙ্গলে যাচ্ছিস, না খেয়ে থাকবি বাবা, ছোলা কটা নিয়ে যা। সুদামা ত্রিকালজ্ঞ, সুদামা জানতেন এই ছোলা যে খাবে তার কপালে অভাব আসবে, তার কল্যাণ কখনো হবে না। তাড়াতাড়ি করে সুদামা ছোলাটা গুরুমার থেকে নিয়ে বলে, আমাকে দাও, আমাকে দাও, ও তো রাজার ছেলে, ও বইবে, আমাকে দাও। যখন বর্ষা হচ্ছে, সুদামা জানে বর্ষা থেমে গেলে ও যদি খেয়ে নেয় তাহলে ও ভগবান রাজার ছেলে, ওর কপাল থেকে অভাব যাবে না, আমি খাই। গাছের আড়ালে দাঁড়িয়ে ভগবান চিন্তা করছেন, সুদামা তুই আমাকে এত ভালোবাসিস, তুই জানিস খেলে অভাব হবে, তারপরে সেই চানা তুই মুঠো মুঠো করে খেয়ে নিচ্ছিস যাতে বর্ষা থেমে যায় আর আমি তোর কাছে চাই। তোর মতো বন্ধু আমার আর কেউ নেই রে সুদামা, তোর মতো বন্ধু আমার আর কেউ নেই। বর্ষা থেমেছে, এসে বলছে, সুদামা তুই কাঁদছিস? সুদামা বললে, কাঁদিনি, বৃষ্টিতে ভিজে গেছি। কৃষ্ণ বলে উঠলে, আমি চিনি না কোনটা চোখের জল আর কোনটা বর্ষার জল। আয় তুই আমার বুকে আয়, আমার অভাবকে তুই যদি খেয়ে নিতে পারিস তোকে আমি বুকে নিতে পারবো না। আয় তুই আমার বুকে আয়। আজকের যে লীলা আমি আপনাদের আস্বাদন করাচ্ছি, এক বয়স্ক ভক্ত আমার কাছে গেছিলেন আমি যখন বাসায় ছিলাম। অনেক তীর্থ ভ্রমণ করে যে আমার হাত ধরে বলছিল, বাবা আপনি তো অনেক কিছু বলেন, অনেক কিছুর মধ্যে আজকের এমন কিছু বলবেন যাতে কিছু পাই। জানি না সে ভক্ত এখনো বসে আছে কিনা, হরিবাসরে শুনছেন কিনা। যেখানেই বসে আছেন মন দিয়ে কথাগুলো শুনুন। এই যে ভগবান কনসেপ্ট, আকার মাত্রা ছিল না। 100-150 বছর পিছনে চলে যান, বয় আকার, আকার ছিল না, মানে ভগবানের কোনো আকারই ছিল না, শুধুমাত্র শব্দ ছিল ভগবান, ভগবান। আকার এলো কোত্থেকে? যেদিন থেকে ভগবানের আকার আসলো, তারপরে বয়াকার দন্তেন্য বান জুড়ে দেওয়া হলো। বান মানে আকার, আকারে তুলে দেওয়া হলো অস্ত্র। কৃষ্ণ ভগবান, হাতে সুদর্শন চক্র। শিব ভগবান, হাতে ত্রিশূল অস্ত্র। নারায়ণ ভগবান, তার হাতেও চক্র। কোনো ভগবান দেখাতে পারবেন না অস্ত্র ছাড়া আছে। ভগবান যদি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড রচনা করেছে, তাহলে তার হাতে অস্ত্র কি কাজ করছে? অস্ত্র কেন থাকবে? তার ইশারায় তো জগৎ চলে। মন দিয়ে ভালো করে শুনবেন। শ্রীমদ্ ভাগবত গীতা, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत
যখন যখন ধর্মের গ্লানি হবে, ভবতি ভারত অভ্যুত্থানম তদাত্মানম সৃজম্যহম, তৎক্ষণাৎ আমি অবতরী হব, সৃজন হব। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম, সাধুগণকে পরিত্রাণ রক্ষা করব, বিনাশায় চ দুষ্কৃতম, দুষ্কৃতিগণকে বিনাশ করব, সম্ভব আমি যুগে যুগে। আমি প্রতিজ্ঞা করলাম, এ আমি এলান করলাম। একটা জিজ্ঞাসা জাগে, যে সৃষ্টি তৈরি করেছে, সাধু সে তৈরি করেছে, সে সাধুদের রক্ষা করবে, তাহলে সে অসাধু কেন তৈরি করলো? তারা যে অসাধু, তৈরি সব হয়েছে একসঙ্গে, তাহলে সাধু তৈরি করার মালিক ভগবান, অসাধু তৈরি করার মালিকও ভগবান। তাহলে কেউ যদি অসাধু হয়, দোষটা কার ঘাড়ে চাপে? যে তৈরি করেছে তার ঘাড়ে। পুতুল নাচ দেখতে গেছেন, পুতুল নাচ, পুতুল নাচ করতে করতে পুতুলের হাত ঠিকরে গিয়ে দর্শকের গায়ে পড়েছে। দর্শক পুতুলের পিটবে নাকি যে নাচাচ্ছে তার পিটবে? তাহলে আমরা তো পুতুল। গীতায় ভগবান বলছে জীবের কোনো ক্ষমতা নেই, আমি করাই বলে জীব করে। আমি জন্মাই তাই জীব জন্মায়, আমি মারি তবে জীব মরে। তাহলে পুতুল নাচাচ্ছে কে? ভগবান। তাহলে শাস্তি পুতুল পাবে কেন ভাই? এদের তো কোনো জীবনই নেই, কোনো শক্তি নেই, কোনো ক্ষমতাই নেই। ভগবান করাচ্ছে। ভগবান বলছে অর্জুনকে, হে অর্জুন, আমার ইশারা বিনা গাছের একটা পাতাও হেলে না। তাহলে তোমার ইশারায় যদি সব হয়, সাজা মানুষ কেন ভোগ করবে? তুমি কেন নয়? যে করাচ্ছে সাজা তো তার পাবার দরকার। সে সাজা না পেয়ে সাজা পাচ্ছে কে? সাজা পাচ্ছে সাধারণ মানুষ। জন্ম মৃত্যু, মানুষের মতো লোভী আর কেউ নেই। মানুষ ঠাকুর কেন ভালোবাসে জানেন? কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ রাখো চরণে, চরণে, হে গোবিন্দ রাখো চরণে, চরণে, হে গোবিন্দ রাখো চরণে, গোবিন্দ চরণে যে গেছে, গোবিন্দকে ভালোবেসে যায়নি। একজনকেও দেখাতে পারবেন না গোবিন্দকে ভালোবেসে গোবিন্দ চরণে কেউ গেছে। গোবিন্দের পিছনে যাওয়ার জন্য কোনো স্বার্থ তার সঙ্গে কাজ করছে, কোনো উদ্দেশ্য কাজ করছে। 65-70 বছর বয়স, মাংস ছাড়া থাকতে পারে না। হঠাৎ করে একদিন দেখছি বলছে আমি আর মাছ মাংস খাই না রে। তা আমার ছোট ভাই আমাকে বলছে, দাদা ইয়ে মাছ মাংস ছাড়লো, ইয়ে ঠাকুর ঘরে ঢুকে ঘন্টা বাজাচ্ছে, মালা জপছে, বিশ্বাস করা যায়? আমি ওর বললাম যে শোন, খোঁজ নিয়ে দেখ, নিশ্চয়ই ডাক্তার খেতে মানা করেছে, তার জন্যে খাচ্ছে না। একদিন ভালোভাবে জিজ্ঞাসা করছি, ঠাকমা তোমার শরীর দেখে মনে হচ্ছে তুমি সুস্থ লোক নয়, আগে তুমি কিরকম ছিলে এখন কিরকম হয়ে গেছে? বলে না রে ভাই, গত মাসে ডাক্তারখানায় গেছিলাম, ডাক্তার বললে আমার নাকি ফ্যাটি লিভার, চর্বি হয়েছে, তাহলে মাছ মাংস খাওয়া যাবে না। সেই ছেড়ে দিয়েছি যখন, তখন মালাটা ধরি। স্বার্থ কাজ করছে, বন্ধুত্বে কখনো স্বার্থ কাজ করে না। অভাবী ছোলা খেয়ে যে গোবিন্দের অভাব দূর করলো, তারাই তো প্রকৃত বন্ধু। তারা ছাড়ার বন্ধু এ জগতে কেউ আছে বলো? তাকিয়ে দেখুন, বলুন সুদামা ভক্ত কি?
ভগবান শ্রীকৃষ্ণ কি বুকে জড়িয়ে ধরেছেন ভগবান, জড়িয়ে ধরেছেন সুদামা। দুজনার আজ অন্তরে দেহে মনে মিলন হইল, মিলন হইল। চাঁদ বদনে ভক্তগণ হরি হরি বলো। এবার ভক্ত আর ভগবানের মিলন হইল, এবার ভক্ত আর ভগবানের মিলন হইল, এবার ভক্ত আর ভগবানের মিলন হইল, এবার ভক্ত আর ভগবানের মিলন হইল। এবার চাঁদ বদনে